আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটা হচ্ছে আমাদের পরাবৃত্ত সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিকের নাম হচ্ছে আমাদের পরাবৃত্ত। পরাবৃত্ত কেমনে পাবো? পরাবৃত্ত পাবো আমরা কোণক থেকে। আসলে কোণকটা কি? কোণকটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, আর এই দুটো যে মানে বাহু, একটা ভূমি, একটা হচ্ছে আমাদের উচ্চতা বা লম্ব। তো এই ভূমি বা লম্বকে আমরা ব্যাসার্ধ ধরি, যদি একটা বৃত্ত অঙ্কন করি, বৃত্ত অঙ্কন করলাম। আচ্ছা, বৃত্ত অঙ্কন করলে আমাদের একটা কি তৈরি হয়? এটার নাম হচ্ছে আমাদের কোণক। এর নাম হচ্ছে আমাদের কোণক। অনেকে ওই যে কোন আইসক্রিম খাই আমরা, সেই কোণক একটা ওই রকম একটা শেপ তৈরি হয়েছে, ঠিক আছে? আর এটাকে ওই যে ঝালমুড়ির দোকানিরা এটা ব্যবহার করে আমাদেরকে ঝালমুড়ি দেয়, সেই রকম একটা কোণক তৈরি হয়েছে। তো এই কোণকটার আমরা এই যে দুইটা বাহু আছে, দুইটা দুইটা একজোড়া সরল রেখা পাবো আমরা এখান থেকে। আবার বৃত্ত পাবো, উপবৃত্ত পাবো, পরাবৃত্ত পাবো, অধিবৃত্ত পাবো। তো এই যে কোণকটা আছে, এই কোণকের এইটা বাহু একটা আছে, এই বাহু একটা আছে, এইটা সমান্তরাল বা এটা সমান্তরাল করে যদি আমরা কোপ দেই, তাহলে কি পাবো আমরা? তাহলে পাওয়া যাবো আমরা পরাবৃত্ত। অর্থাৎ এই যে এইটা বাহু সমান্তরাল করে যদি একটা আমি ডানে একেবারে কোপ দেই, তাহলে আমরা এই দিক বরাবর কাটিয়ে দিলাম, এই দিক বরাবর কাটলে আমরা এইরকম একটা শেপ পাবো, ঠিক আছে? এইরকম শেপটা পাবো। এই শেপটাই হচ্ছে আমাদের পরাবৃত্ত, ঠিক আছে? তাহলে আমাদের আজকে এই টপিকটা শুরু করলাম যে পরাবৃত্ত কেমনে পাই। এই যে এইভাবে আমরা পরাবৃত্ত পাইলাম। তো এখন আমরা পরাবৃত্ত সমীকরণ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? পরাবৃত্তের সমীকরণ। তার আগে দেখি আমরা পরাবৃত্তের উৎকেন্দ্রিকতাটা কি রকম হয়। উৎকেন্দ্রিকতাটা নিয়ে আলোচনা করব আমরা আগে। আচ্ছা, একটা হচ্ছে আমাদের কণিকে আগে উৎকেন্দ্রিকতা বুঝতে হলে আমাকে যাইতে হবে উৎকেন্দ্রিকতার সংজ্ঞায় যেতে হবে, অর্থাৎ কণিকের সংজ্ঞায় যেতে হবে। তাহলে আমরা এই পরাবৃত্তের উৎকেন্দ্রিকতাটা বুঝবো। কি যাব আমরা দেখব কণিকের সংজ্ঞাটা দেখব। কণিকের সংজ্ঞাটা কি? কণিকের সংজ্ঞা হচ্ছে একটা নির্দিষ্ট সরলরেখা থাকবে, আর একটা নির্দিষ্ট একটা বিন্দু থাকবে, এই যে একটা নির্দিষ্ট বিন্দু, আর এটা হচ্ছে আমাদের কণিক। এখন বলছে এই যে এখানে যে কোনো একটা বিন্দু দিলাম আমরা x, y। বলছে কি একটা নির্দিষ্ট সরলরেখা আর একটা নির্দিষ্ট বিন্দু থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্বের অনুপাত যদি সর্বদা একটা ধ্রুব সংখ্যা হয়, তাহলে ওই যে সঞ্চারপথটা আছে সেটাকে আমরা কণিক বলবো। আর যে ধ্রুব সংখ্যাটা আছে সেটাই হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। অর্থাৎ এই রেখাটার নাম যদি আমরা দিই এম জেড এম ড্যাশ, তাহলে এই রেখা থেকে লম্ব দূরত্ব যদি আমাদের এইটা হয়, আর এইটার থেকে দূরত্ব যদি এসপি হয়, অর্থাৎ এসপি ইজ ইকুয়াল টু এসপি বাই পিএম, আমরা কণিকের সংখ্যা অনুসারে, মানে এই দূরত্বের অনুপাত আর এই দূরত্বের অনুপাত পিএম, এটাকে ধরলাম একটা আমরা ধ্রুব সংখ্যা। এটা হচ্ছে আমাদের ধ্রুব সংখ্যা। তাহলে এই সঞ্চারপথটাকে আমরা তখন কণিক বলতে পারবো। আর এই যে ধ্রুব সংখ্যাটা, এই ধ্রুব সংখ্যাটাই হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, ঠিক আছে? উৎকেন্দ্রিকতা, এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা, ঠিক আছে? তো এই পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান 1 হয়ে যায়। এই ধ্রুব সংখ্যাটা 1 হয়ে যায়, যার কারণে এসপি আর বাই পিএম ইজ ইকুয়াল টু 1 আছে। তাহলে এসপি আর পিএম এর মানটা সেম হয়ে যায়। অর্থাৎ এই যে এসপি আছে আর পিএম আছে,
এই দুটো সেম হয়, ঠিক আছে, এই দুটো সেম হয়ে যায়। তো এখন আমরা দেখব পরাবৃত্তের চিত্রগুলো কিরকম হয়। তাহলে আমরা পাইলাম পরাবৃত্তের উৎকেন্দ্রিকতার মান হচ্ছে আমাদের 1। আচ্ছা, পরাবৃত্তের চিত্র কিভাবে আঁকবো? পরাবৃত্তের চিত্র কিভাবে আঁকবো? পরাবৃত্তের চিত্র আঁকার জন্য আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এই কণিকটার শীর্ষবিন্দুটাকে আমাকে প্রথমে ডিফাইন করে নিতে হবে। শীর্ষবিন্দুটাকে আমরা ডিফাইন করার পর আমি দেখব যে অর্থাৎ দেখার পর তারপরে আমরা আঁকবো। পরাবৃত্তের সমীকরণ সাধারণত হয়ে থাকে এইরকম, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax অথবা x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। অর্থাৎ পরাবৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য হলো পরাবৃত্তের সমীকরণে দুইটা চলক থাকবে, অর্থাৎ x y চলক থাকবে, একটার উপর স্কয়ার থাকবে আরেকটার উপর স্কয়ার থাকবে না, ঠিক আছে। এই ধরনের চিত্র থাকলে আমরা বুঝবো যে এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। তো এগুলো আবার এইরকম হইতে পারে, y স্কয়ার ইজ ইকুয়াল টু -4ax, এটা হইতে পারে। আবার মাইনাস, এটার ক্ষেত্রেও মাইনাস হইতে পারে, এটার ক্ষেত্রেও আমাদের মাইনাস হইতে পারে, ঠিক আছে। আমরা এখন সমীকরণটা দেখলাম, এখন এই যে চিত্রে চলে যাওয়ার ক্ষেত্রে আমি বললাম প্রথমে শীর্ষবিন্দু ডিফাইন করে নিতে হবে। আচ্ছা, শীর্ষবিন্দু ডিফাইন করার জন্য এইটার মূলত ধরা হয় এই যে y মাইনাস আলফা স্কয়ার বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু x মাইনাস আলফা। এইটাকে 0 ধরবো আর এটাকে 0 ধরবো, এটাকে 0 ধরবো, ধরে x এর মান বের করব আলফা, আর এটাকে 0 ধরে বিটার মান বের করব। এই আলফা আর বিটাই হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। এইখানে কোনো কিছু নাই, মানে 0 আছে মাইনাস অবস্থায়, তাহলে এর শীর্ষবিন্দু হবে আমাদের 0 0, y মাইনাস 0 স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax মাইনাস 0। তার মানে এখানে শীর্ষবিন্দু হচ্ছে 0 0। শীর্ষবিন্দু ডিফাইন করা লাগবে, তাহলে এটার ক্ষেত্রে আমরা রাখতেছি, আমরা, ঠিক আছে। প্রথমে শীর্ষবিন্দু ডিফাইন করতে হবে, তাহলে শীর্ষবিন্দু ডিফাইন করার জন্য আমরা x অক্ষ আঁকলাম, y অক্ষ আঁকলাম আমরা। y অক্ষ মানে হচ্ছে y ড্যাশ y, আর হচ্ছে আমাদের x ড্যাশ x, আর এদিকে হচ্ছে আমাদের x ড্যাশ, ঠিক আছে। শীর্ষবিন্দু প্রথমে আমরা ডিফাইন করে নিচ্ছি কত, 0 0, অর্থাৎ আমাদের এই যে এখানে হচ্ছে 0 0। শীর্ষবিন্দু ডিফাইন করলাম আমরা। শীর্ষবিন্দু ডিফাইন করার পর আমরা দেখব যে এইখানে কোনটার পাওয়ার আমাদের 1 আছে, অর্থাৎ এখানে x আছে y আছে। দেখব যে x এর পাওয়ার 1 নাকি y এর পাওয়ার 1। x এর পাওয়ার যদি 1 হয় তাহলে পরাবৃত্তটা x অক্ষের দিকে হা করে থাকবে, আর যদি y এর পাওয়ার 1 হয় তাহলে পরাবৃত্তটা y অক্ষের দিকে হা করে থাকবে। অর্থাৎ এইটার ক্ষেত্রে কি আছে, x এর পাওয়ারটা আছে আমাদের 1 আর y এর পাওয়ারটা আছে 2, তাহলে x এর অক্ষের দিকে হা করে থাকবে, অর্থাৎ x অক্ষের দিকে পরাবৃত্তটা এরকম করে হা করে থাকবে। পরাবৃত্তের সমীকরণ তো এরকম, ঠিক আছে। এরকম করে আমরা চিত্র আঁকতে পারি। আবার এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে তো মাইনাস আছে, এখানে এখানে x এর উপর 1 আছে, এখানে y এর উপর স্কয়ার আছে, তার মানে তো আমি যেটা বললাম যে x এর উপর যদি 1 থাকে তাহলে x অক্ষের দিকে হা করে থাকবে, কিন্তু এখানে তো মাইনাস আছে। এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে করার জন্য আমাকে কি করতে হবে, যে এখানে যদি মাইনাস থাকে তাহলে x অক্ষের দিকে হা করে থাকবে, কথা সত্য, কিন্তু x অক্ষের ঋণাত্মক দিকে হা করে থাকবে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের এই দিকে হা করে থাকবে, এই দিকে হা করে থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, আর এটা হচ্ছে আমাদের y স্কয়ার ইজ ইকুয়াল টু -4ax, ঠিক আছে। এভাবে আমাদেরকে চিত্র আঁকতে হবে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কি আছে, y এর পাওয়ার 1, তাহলে y অক্ষের দিকে হা করে থাকবে পরাবৃত্তটা, কিন্তু এটার ক্ষেত্রে পজিটিভ আছে, যার কারণে পজিটিভ দিকে y অক্ষের পজিটিভ দিক কোন দিকে,
ওয়াই অক্ষের পজিটিভ দিক হচ্ছে আমাদের এই দিকে, তাহলে এই দিকে হা করে থাকবে এটা, ঠিক আছে, ওয়াই অক্ষের পজিটিভ দিকে হা করে থাকলো। আর এইটার ক্ষেত্রে কি হবে, এখানে তো মাইনাস আছে যার কারণে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে হা করে থাকবে। নেগেটিভ দিক কোন দিক, নেগেটিভ দিক হচ্ছে আমাদের এই দিক, এই দিকে হা করে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম পরাবৃত্তর চিত্রগুলো কিভাবে আঁকে। তো এখন আমরা পরাবৃত্তের বেসিক গুলো আলোচনা করব। এই পরাবৃত্তের যে আমরা যদি এই আর কিছুক্ষণ ভিডিওটা দেখি তাহলে পরাবৃত্ত সম্পর্কে আমাদের কোনো আর সন্দেহ থাকবে না, যে কোনো ম্যাথ আমরা ইজিলি করতে পারবো। তো চলুন দেখা যাক পরাবৃত্তের সবকিছু। আচ্ছা আচ্ছা আমি আঁকে নিলাম, আমি পরাবৃত্ত আঁকে নিলাম। এটা আমাদের পরাবৃত্ত, এই যে একটা নির্দিষ্ট রেখা, এই নির্দিষ্ট রেখাটাকে আবার কিন্তু নিয়ামক রেখা বলা হয়। নির্দিষ্ট রেখাটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা, আর এই যে নির্দিষ্ট হচ্ছে বিন্দুটা আছে, নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, ঠিক আছে। আর এই যে রেখার উপর নিয়ামক রেখাটা লম্ব হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের অক্ষরেখা। আর এই কণিকটা অক্ষরেখার অর্থাৎ পরাবৃত্ত অক্ষরেখার যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, ঠিক আছে। এইখানে ধরে নিলাম আমরা যে কোনো একটা বিন্দু x, y, তাহলে এসপি আর পিএম, এখানে এস এসপি সমান পিএম হয়ে যায় পরাবৃত্তের ক্ষেত্রে। এখানে ধরে নিলাম আমরা শীর্ষবিন্দুটা হচ্ছে আমাদের 0, 0, ঠিক আছে। আচ্ছা, শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত একটা তো দূরত্ব আছে, যেহেতু এটা মূল বিন্দু থেকে এক্স অক্ষের কাছে আছে, যার কারণে এইটা একটা দূরত্ব ধরে নিলাম আমরা, এই দূরত্ব ধরে নিলাম এ, ঠিক আছে। এ হইলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে a, 0। আচ্ছা, এইটা তো যে কোনো বিন্দু, এই বিন্দু তো আমাদের এইখানেও হইতে পারত, এইখানেও হইতে পারে, তাহলে এইটার সমান হইতেছে আমাদের এইটা, কারণ হচ্ছে এইটা সমান মানে SP = PM হয়, অর্থাৎ এইটা আর এইটা সেম হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের a, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -a, 0। কারণ কি, কারণ হচ্ছে আমাদের x অক্ষের ওই দিকে চলে গেছে, ঋণাত্মক দিকে চলে গেছে, যার কারণে এইটা হয়ে যায়। তো এখন আমরা কয়েকটা তথ্য পাইলাম, সেটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু পাইলাম, শীর্ষবিন্দু আমাদের কত 0, 0, শীর্ষবিন্দু হচ্ছে আমাদের 0, 0। এটা কি পাইছি আমরা, উপকেন্দ্র, উপকেন্দ্র কত a, 0, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে নিয়ামক রেখার, এটাকে বলা হয় পাদবিন্দু, অর্থাৎ নিয়ামক রেখার পাদবিন্দু পাইছি আমরা, রেখার পাদবিন্দু পাইছি, নিয়ামক রেখার পাদবিন্দু -a, 0। আচ্ছা, এই অক্ষরেখাটা তো আমাদের হচ্ছে x অক্ষ বরাবর, তাহলে x অক্ষের সমীকরণটাই হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ। তাহলে অক্ষরেখার সমীকরণটা কি হয়, অক্ষরেখা হচ্ছে x অক্ষের সমীকরণ কি হয়, x অক্ষের সমীকরণ মানে y = 0, ঠিক আছে। এইটা নিয়ামক রেখা, তাহলে নিয়ামক রেখার সমীকরণটা কি হয়, নিয়ামক রেখাটা হচ্ছে আমাদের y অক্ষের সমান্তরাল, সমান্তরাল সমীকরণ কি হয়, x = সামথিং, সামথিং এর মানটা কত আমাদের -a,
তাহলে সামথিং এখানে দিলাম মাইনাস এ ইজ ইকুয়াল টু এই যে সামথিং, সামথিং এর মান হচ্ছে মাইনাস এ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ। তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি দাঁড়াইতেছে? নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ x ইজ ইকুয়াল টু মাইনাস এ, বা কি লেখা যায় x প্লাস এ ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখলাম নিয়ামক রেখার সমীকরণ। এখন আমরা দেখব শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। শীর্ষবিন্দু এটা, এইটাতে স্পর্শক হচ্ছে আমাদের এইটা, এটা মূলত কি? মূলত হচ্ছে আমাদের y অক্ষ, এটা আমাদের মূলত y অক্ষ। y এর সমীকরণ কি হয়? x ইজ ইকুয়াল টু 0। তাহলে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ y ইজ ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে এইটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বটা হচ্ছে আমাদের এইটা, উপকেন্দ্রিক লম্ব হচ্ছে আমাদের এইটা। এইটার সমীকরণ কি? এইটা মানে হচ্ছে আমাদের এই যে y এর সমান্তরাল, y এর সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? x ইজ ইকুয়াল টু সামথিং, এই একই কথা, সামথিং এর মানে এখানে হচ্ছে a, তাহলে x ইজ ইকুয়াল টু a। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে আমাদের x ইজ ইকুয়াল টু a। ঠিক আছে, এখন আমরা দুইটা জিনিস দেখব, একটা হচ্ছে আমাদের এই উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, তো এগুলো আমরা মিশাই দিলাম এগুলো আমরা মিশাই দিলে এই যে আমরা বের করব মূলত এই বিন্দুটা মানে কি? এইটুকু হচ্ছে আমাদের x পরিমাণ, x, আর এইটা হচ্ছে আমাদের y, এটা হচ্ছে আমাদের y। তো x মানে হচ্ছে a আর y এর মানটা হচ্ছে আমাদের ভিন্ন হবে। ঠিক আছে, তো এই বিন্দুর স্থানাঙ্ক কি হয়? আচ্ছা এটা হচ্ছে আমাদের x। এখন আমাদের বের করতে হবে শুধুমাত্র y এর মানটা। y এর মানটা আমরা কিভাবে বের করব? y এর মান বের করার জন্য এই যে sp ইজ ইকুয়াল টু pm, এটা তো পারি আমরা। তাহলে sp ইজ ইকুয়াল টু pm যদি হয়, sp ইজ ইকুয়াল টু আমাদের pm, অর্থাৎ এই মানটা পাবো আমরা। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে এইখান থেকে a পরিমাণ, এখান থেকে a পরিমাণ, এই রেখাটা সমান হচ্ছে এই রেখাটা না, এই যে এই রেখাটা আছে, এই রেখাটা সেম পরিমাণ, এইটা হচ্ছে না, কারণ এটা আয়ত হয়েছে, আয়তের বিপরীত বাহু সমান হয়। তাহলে এটা হচ্ছে আমাদের a প্লাস a পরিমাণ, অর্থাৎ pm হচ্ছে আমাদের a প্লাস a পরিমাণ, অর্থাৎ sp ইজ ইকুয়াল টু টুয়াইস a। sp অ্যাকচুয়ালি মানে কত? y। তাহলে ওই p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের এই যে এই দিকে যাইতে হবে a পরিমাণ, আর ওই দিকে যাইতে হবে আমাদের টুয়াইস a পরিমাণ, তাহলে আমরা ওই বিন্দুটি পাবো। আচ্ছা এইটা তো আমাদের একদিকে পেলাম, ঋণাত্মক দিকেও তো হইতে পারে। তখন আসছে আমার, তখন যে এখানে 2 পরিমাণ টুয়াইস a পরিমাণ, এখানে আমাদের টুয়াইস a পরিমাণ, কিন্তু এটা পজিটিভ দিকে এই জন্য প্লাস হবে, এটা নেগেটিভ দিকে স্থানাঙ্কের বেলায় আমাদের নেগেটিভ হবে, কারণ দৈর্ঘ্যের ক্ষেত্রে নেগেটিভ হয় না আর স্থানাঙ্কের ক্ষেত্রে নেগেটিভ হয়। তাহলে এই যে আমরা পাইলাম কি? পাইলাম উপকেন্দ্রিক লম্বে পরিমাণ এইটুকুই হচ্ছে আমাদের টুয়াইস a পরিমাণ। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 4a, তার কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্ত। থ্যাংক ইউ।